থেমে যান। যদি আপনি এই সময়ে কোনো কঠিন চিন্তা অথবা পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন, তো সম্ভাবনা আছে যে আপনার জন্য এটা একটা বার্তা যা খুব কম মানুষেরাই জানে। আল্লাহ কিছু বান্দাকে নিয়ামত দেখার আগে পরীক্ষা করেন, কিন্তু যেই বান্দাগুলোকে খুব উচ্চ মাকাম দিতে চান, আল্লাহ তাদের পরীক্ষাগুলো সাধারণ মানুষের থেকে আলাদা রাখেন। হজরত ইউসুফ আলাহিসাল্লামকে সিংহাসন পাওয়ার আগে কূপে ফেলা হয়েছিল। হজরত আয়ুব আলাহিসাল্লামকে বিশেষ ফল দেওয়ার আগে অসুস্থতা দেয়া হলো। আর হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহর খলিল হওয়ার আগে আগুনে ফেলা হলো। তো এটা কি সম্ভব যে আপনার উপস্থিত বিপদগুলো কোনো আসন্ন খুশির খবরের সূচনা? আজ আমরা ওই 4টি নিশানিগুলো সম্পর্কে জানব, যা অনেক সময় সেই সময়ে প্রকাশ হয় যখন আল্লাহ তার বান্দাদেরকে একটা অজানা মাকাম দিতে চান। কিন্তু যদি আমি আপনাকে বলি যে কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো শাস্তি হয় না, বরং আসন্ন বিশেষ মাকামের প্রস্তুতি হয়। এভাবেই আপনার জীবনেও যদি বারবার সমস্যা আসছে, তো জরুরি নয় যে এটা ধ্বংসের আলামত। সম্ভাবনা আছে এটা ওই উচ্চ মাকামের প্রস্তুতি, যেটার এখন আপনি কল্পনাও করতে পারেন না। প্রথম নিশানি, পরীক্ষাগুলোর হঠাৎ বেড়ে যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দাকে উপরে তুলতে চান, তো অনেক সময় তার পরীক্ষাগুলো আগের চেয়ে বেশি তীব্র হয়ে যায়। এটা ওই পর্যায় হয় যেখানে মানুষেরা অবাক হয়ে যায়। সে ভাবে যে আমি নামাজও পড়ি, দোয়াও করি, কারো হকও মারি না, তারপরেও আমার সাথে এত বিপদ কেন? আসলে এটাই ওই মাকাম হয় যেখানে আল্লাহ বান্দার শিক্ষা দেন। একটা সাধারণ সিপাহী আর একজন কমান্ডারের ট্রেনিং একরকম হয় না। যাকে বড় পদ দেয়া হয় তাকে বেশি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে অতিক্রম করানো হয়। হজরত আয়ুব আলাইহিসসালাম তার জীবন তার উত্তম উদাহরণ। সম্পদ গেল, সন্তান গেল, স্বাস্থ্য চলে গেল, কিন্তু তিনি আল্লাহর হাত ছাড়েননি। শেষমেশ আল্লাহ তাদেরকে সেই সম্মান দিলেন যে কিয়ামত পর্যন্ত তাদের সবর উদাহরণ হয়ে রয়ে গেল। যদি আপনার জীবনেও সমস্যাগুলো বারবার বেড়েই যাচ্ছে, তো শুধুমাত্র চিন্তিত হয়েন না, নিজেকেই প্রশ্ন করুন যে কোথাও আল্লাহ আমাকে কোনো বড় মঞ্জিলের জন্য তৈরি তো করছেন না। কেননা অনেক সময় আল্লাহর বড় দানগুলো পরীক্ষার পর্দাতে লুকিয়ে থাকে। আর মনে রাখুন, যেই গাছকে যত বেশি উচ্চতা দেয়া হয়, তার শিকড়ও জমিনে তত বেশি গভীর করা হয়। আপনার উপস্থিত পরীক্ষা হয়তো আপনার শিকড়গুলোকে মজবুত করছে, যেন আসন্ন সফলতার বোঝা আপনি সহজভাবে তুলতে পারেন। কিন্তু এটা শুধুমাত্র প্রথম নিশানি। দ্বিতীয় নিশানি এর চেয়ে বেশি অবাক করা। আর অনেক সময় মানুষ এটাকে দুর্ভাগ্য ভেবে ভুল করে ফেলে। দ্বিতীয় নিশানি, দুনিয়ার আশ্রয়গুলোর এক এক করে শেষ হওয়া। অনেক সময় মানুষের জীবনে একটা আজব পর্যায়ে আসে। সে মানুষদের উপরে ভরসা করে, কিন্তু মানুষেরা সাথ ছেড়ে দেয়। সে কোনো বিশেষ রাস্তার উপরে আশা রাখে, কিন্তু সেই রাস্তায় বন্ধ হয়ে যায়। সে কোনো ব্যক্তিকে তার সফলতার মাধ্যম ভাবে, কিন্তু সেই ব্যক্তি দূরে চলে যায়। ওই সময় মানুষের মনে হয় যে হয়তো তার জীবন নষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সময় এমনটা হয় না। আল্লাহ যখন তার বান্দাকে তার নিকটবর্তী করতে চান আর তাকে উচ্চ মাকাম দিতে চান, তো প্রথমে তার মনকে মাকলুকের আশ্রয় থেকে খালি করে দেন। কেননা যতক্ষণ সে মানুষের ওপরে ভরসা করতে থাকবে, সে আল্লাহর ওপরে পরিপূর্ণ তাওয়াক্কুল শিখতে পারবে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মনে করুন, তাকে আগুনে ফেলা হলো। এমন সময় ছিল যখন দুনিয়ার কোনো আশ্রয় বাকি ছিল না, না কোনো বন্ধু, না কোনো আশ্রয়, না কোনো প্রকাশ্য সাহায্য। কিন্তু এই মুহূর্তেই তিনি শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করছিলেন। আর তারপর আল্লাহর হুকুম আসলো, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল আর নিরাপদ হয়ে যা। এটাই আল্লাহর সুন্নাত। যখন বান্দা সব দিক থেকে হতাশ হয়ে শুধুমাত্র আল্লাহর দিকে ঝুঁকে যায়, তো তারপর আল্লাহ এমন সাহায্য করেন যেটার কল্পনাও করা যায় না। হয়তো আপনিও এই সময় এমনই পর্যায় দিয়ে অতিক্রম করছেন। সম্ভাবনা আছে যাদের উপরে আপনার অনেক আশা ছিল, তারা আপনার কোনো কাজে আসেনি। সম্ভাবনা আছে যে দরজাগুলোতে আপনি ধাক্কিয়েছিলেন, সেটা বন্ধ হয়ে গেছে। সম্ভাবনা আছে আপনি বারবার এটাই ভাবেন যে শেষমেশ আমার সাথে এমন কেন হচ্ছে। কিন্তু একটু লক্ষ্য করুন, যদি সেই সমস্ত আশ্রয় বাকি থাকত, তো হয়তো আপনার মন তার সাথেই জুড়ে থাকত। আর যদি মন মাকলুকের সাথে জুড়ে থাকত, তো বান্দা খালিকের সাথে ওই সংযোগ তৈরি করতে পারে না।
যা তাকে রুহানি উচ্চতায় নিয়ে যাবে। এজন্য কখনো কখনো আল্লাহ বান্দার থেকে কিছু জিনিসগুলো ছিনিয়ে নেয় না, বরং তাকে তার জন্য নির্ধারিত করেন। তিনি তাকে দুনিয়ার দুর্বল আশ্রয় থেকে বের করে তার মজবুত রহমতের চাদরে ঢেকে নেন। এই পর্যায়ে কষ্টদায়ক অবশ্যই হয়, কিন্তু এটাই ওই পর্যায় হয় যেখানে বান্দার ব্যক্তিত্ব বদলানো শুরু হয়। তার দোয়াগুলো বদলে যায়, তার ভাবনা বদলে যায়, তার আল্লাহর ওপরে বিশ্বাস আগের চেয়ে অনেক গুণ বেশি মজবুত হয়ে যায়। আর তারপর একদিন সে পিছনে ফিরে দেখে, তো সে বুঝতে পারে যে যে জিনিসগুলোর যাওয়াতে সে কেঁদেছিল, আসলে সেটাই তার সফলতার সূচনা ছিল। তৃতীয় নিশানি, মনের হঠাৎ আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। অনেক সময় মানুষ একটা দীর্ঘ সময় ধরে দুনিয়ার চাকচিক্যে গুম থাকে। নামাজ পড়েও তো দ্রুত দ্রুত, দোয়া করেও তো শুধুমাত্র প্রয়োজনের সময়, কোরআন খোলেও তো কখনো কখনো। কিন্তু তারপর হঠাৎ তার ভিতরে একটা আজব পরিবর্তন তৈরি হতে লাগে। তার মন একাকিত্বে আল্লাহকে স্মরণ করতে লাগে, সে সিজদাতে শান্তি পেতে লাগে, সে লাগাতার দোয়া করতে লাগে, কোরআনের আয়াত আগের চেয়ে বেশি প্রভাব ফেলতে লাগে। আর তার অনুভব হয় যে যেমন কোনো শক্তি তাকে বারবার আল্লাহর দিকে টানছে। এটা সাধারণ কথা নয়, এটা আল্লাহর বিশেষ রহমতের নিশানি হয়। কেননা বাস্তবতা হলো এটা যে বান্দা নিজে তার শক্তিতে আল্লাহর নিকটে আসে না। আল্লাহ আগে তাকে তার দিকে ডাকেন, তারপর তার মনে তার জন্য ভালোবাসা তৈরি করেন, তারপর তাকে ইবাদতের মজা দেন, আর তারপর তাকে বিশেষ বান্দাদের মাঝে সামিল করিয়ে নেন। নিশানি নম্বর 4, হতাশার পরে হঠাৎ আশার আলো নজরে আসা। এটা ওই ধাপ হয় যেখানে অনেক সময় মানুষেরা ভাবে যে সব কিছু শেষ হয়ে গেছে। সে ক্লান্ত হয়ে যায়, বারবারের ব্যর্থতা তার মনোবলকে ভেঙে দেয়, দোয়াগুলোর অপেক্ষা দীর্ঘ হয়ে যায়, আর মনেটা ভাবতে লাগে যে হয়তো এখন আর কিছুই বদলাবে না। কিন্তু আল্লাহর রহমতের একটা আজব নিয়ম আছে। অনেক সময় ফজর সবচেয়ে গভীর অন্ধকারের পরে আসে, আর অনেক সময় আল্লাহর সাহায্য ওই সময়ে আসে যখন মানুষের মনে হয় যে এখন কোনো রাস্তায় বাকি নেই। হতে পারে আল্লাহ আপনাকে ফেলে দিতে চান না, বরং ওই মাকাম পর্যন্ত পৌঁছাতে চান, যেখানে পৌঁছানোর পরে আপনি নিজে তার পুরনো জীবনকে মনে করে অবাক হয়ে যাবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।